নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেটিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। হুগলির চন্দননগরের গোডাউনে ভয়াবহ আগুন। রান্নার গ্যাস সংকটের প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের বিক্ষোভ। আসছি বিস্তারিত খবরে। গোডাউনে মজুদ ছিল গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার। গতকাল রাতে হঠাৎই আগুন লাগায় প্রচণ্ড শব্দে ফাটতে থাকে সিলিন্ডার। ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে চন্দননগর পুর নিগমের 1 নম্বর সুরের পুকুরে গোডাউনে। মজুদ ছিল গ্যাস সিলিন্ডার এবং অক্সিজেন সিলিন্ডার চন্দননগর পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের সুরের পুকুরের কলাবাগানে। চন্দননগর পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের সুরের পুকুরে গাড়ির স্ক্র্যাবের গোডাউনে ভয়াবহ আগুন। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। গতকাল রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, জনবসতি এলাকায় ওই গোডাউনে আগেও আগুন লেগেছিল। ধোঁয়ার শব্দে টেকা দায় হয়ে যায়। আগেও একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন রাতে আবারও হঠাৎই আগুন লেগে যায়। প্রচন্ড শব্দে সিলিন্ডার ফাটতে থাকে বলে স্থানীয়দের দাবি। ভয়ে আশপাশের মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। বাসিন্দারা জানান, বড় বড় অক্সিজেন ও এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে পুরনো গাড়ি কাটাই হতো। গাড়ির সে স্ক্র্যাবেই আগুন লাগে। কি হয় এখানে, কি হয়? আমরা সবাই একতা ছিলাম। কিছু না হলো 200-250 বাড়ির সই নিয়েছিলাম। কিছু হলো না। থানায় গেলাম, থানা উল্টে আমাদের ছিল। তারপরে আরেকবার আগুন ধরলো, সেও এক কীর্তি হলো। মাঝে একবার ওদের আগুনেতে আমরা ফায়ার ব্রিগেড খবর দিলাম, বললো সিলিন্ডার বন্ধ হয়ে যাবে। ওখানে মিটিং ব্যালেন্স সে কি হয়েছে আমরা জানি না। বললো 6 মাসের মধ্যে বন্ধ করে দেবো। সেখানে 15 বছর ধরে কিছু হয়নি। আজকে ভয়ঙ্কর আগুন। আমরা দুপুরবেলা খেতে বসতে পারি না। যে সে এই সেলাই নিয়ে দৌড়িয়ে যাচ্ছে, কাজে অঝরে কাজছে, সে বাঁচার কথা না। আজকে এই আগুনটা যদি রাত 12টার সময় লাগতো, কোনো মানুষ বাঁচতো না। আশেপাশের বাড়িতে আগুন ধরে যেত। এই ব্যবস্থাটা, এই ব্যবসাটা কতদিনের ব্যবসা? 15 বছরের ব্যবসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর পাশের 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহিত নন্দী ও চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এখন আসার পর স্থানীয় মানুষ, প্রত্যেকটা পরিচিত লোক, সকলেই বিষয়টা আমাদের গোচরে এনেছে। নিশ্চিতভাবে প্রশাসনে কাজ করবে। আমাদের পৌর নিগম ভিত্তিক জায়গা করার আমাদের এর আগেও বলছে এখান থেকে নাকি এরকম আমাদের ভাগাড় নিয়ে আমাদের কাছে রিপোর্ট ছিল, এটা নিয়ে আমাদের ওরা বলছে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি নেতার পর এবার অসুস্থ সিপিআইএম নেতার বাড়িতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের মতে এতে কোনো রাজনীতি নেই, শুধুমাত্র মানবিকতার খাতিরেই তার এই আগমন। পাল্টা কটাক্ষ বিজেপির। রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। মৃত বিজেপি নেতার বাড়ির পর এবার অসুস্থ সিপিএম নেতার বাড়িতে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 2 দিন আগেই মৃত বিজেপি নেতার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অসিত বাবু। আর এবার অসুস্থ সিপিএম নেতার বাড়িতে পৌঁছে ফের আলোচনার কেন্দ্রে তিনি। বিধায়কের দাবি, এতে কোনো রাজনীতি নেই। তিনি গিয়েছেন শুধুমাত্র মানবিকতার খাতিরে। হুগলির কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য বাচ্চু বিশ্বাস সম্প্রতি অসুস্থতার কারণে মারা গিয়েছেন। হাসপাতালে তার সঙ্গে দেখা করার পরের দিনই তিনি মারা যান। এরপর তিনি তার বাড়িতেও গিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে বিধায়ক নলডাঙ্গা এলাকার সিপিএম নেতা প্রভাস চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই প্রভাস চট্টোপাধ্যায় জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। বিধায়ক এসছে, আমি খুব খুশি হয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। বিধায়ক আমাকে দেখতে এসছে। আমি খুব প্রায় সমস্ত রকমভাবে হেল্প করবো, যত পারি। আমাকে যদি কোনো প্রয়োজন হয়, উনি কার্ড দিয়ে গেলেন। চিন্তা এরকম আমার চিন্তাধারা ছিল না। আমাকে সকালবেলা আমি খবর পেলাম, কিন্তু আমি খুব ওকে বললাম, আমি তো খুব খুশি হয়েছি নিজের থেকে। আমি আমাদের যে দেখতে আসলেন, আমি
সব গ্যারান্টি বা আমাকে হেল্প করবে বলেছে। এখন বলল পাশে থাকবে, ওই ফোন নাম্বার দিয়ে গেছে যে দরকার পড়লে মানে ফোন টোন করতে পাশে থাকবেন বলেছে। কি আপনার সঙ্গে এখনো হ্যাঁ হ্যাঁ মানুষ হিসেবে আগে থেকে মানুষ হিসেবে দেখতে এসছে। কি না আপনার সমস্যা হলে সেটা জানাবেন বিধায়ককে। হ্যাঁ নিশ্চয়ই জানাবো। ভালো লাগে। সেই খবর পেয়ে শনিবার সকালে তার বাড়িতে যান বিধায়ক। সেখানে গিয়ে অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। এ আপনাদের মহা মুশকিল। হ্যাঁ, এগুলো রাজনীতির বাইরে, মানব ধর্মের দৃষ্টান্ত বলে বলুন। আমরা তো মানুষ, জঙ্গলে বাস করি না। যদি খবর পাই কোনো মানুষ অসুস্থ, তাহলে সেখানে যাওয়া আমি এমএলএ হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি। আমি যেমন বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, পৈতা বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান যেমন যাই, সেরকম মানুষ অসুস্থ হলেও আমি যাই। অতএব এর মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেসের ব্যাপার নেই। উনি সিপিএম করতেন একসময়, প্রভাস চট্টোপাধ্যায়, এবং সিপিএমের পঞ্চায়েতে দাঁড়িয়েও ছিলেন, কিন্তু তার আগে হচ্ছে উনি মানুষ। সেই মানুষ হিসাবে আমি ওর বাড়িতে এসেছি দেখতে। উনি খুবই অসুস্থ, গুরুতর অসুস্থতার কারণে আমি দেখতে এসেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে উঠুন। উনি আজকে যাবেন, একটা স্টেজ বসবে, যার জন্যে আমি সকালেই এলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম উনি যাতে ভালো হয়, ওর পরিবারের লোকেরাই যাতে আনন্দ পায়। যদিও বিধায়কের এই পদক্ষেপকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, তৃণমূলের অনেক কর্মী অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছেন, তাদের দেখতে যান না, অথচ সিপিএম ও বিজেপি নেতাদের বাড়িতে যাচ্ছেন। এটা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। ভোটের রাজনীতি করতে এসছে, কোনো মানবতা ওনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এতই যখন মানবতা আছে, নিজের দলের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়ে থাকে, ভুলক্রমেও তো তাদের দেখতে যায় না। মানবতা যখন এতই উপচে পড়ছে, চুচুড়া হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেখানে তো দেখা যায় না ওনাদের। মানবতা যদি থাকে আর্থিকভাবে পাশে দাঁড়াক না। এই রকম সাংবাদিকদের নিয়ে গিয়ে লোক দেখানো, পাশে দাঁড়িয়ে লাভ কি? ওই রকম তো নলডাঙ্গার বহু মানুষ আছে একে অপরের পাশে থাকে। এই যে ভোটের মুহূর্তে এসে এই সিপিএমের বাড়িতে, বিজেপির বাড়িতে, মানে সেই রাত্রেবেলা বসে বসে কার বাড়ি এরকম, কোন সিপিএম কোন বিজেপির বাড়িতে অসুস্থ হয়েছে, কে গত হয়েছে, এগুলো খুঁজে বেড়ানো আর সকালবেলা আপনাদেরকে সঙ্গে নিয়ে হাজির হওয়া, এটা মানবতা বলে না, এটা রাজনীতি বলে। এই যেহেতু সামনে 2026-এর নির্বাচন, এই নোংরা খেলায় উনি নেমে পড়েছে। দাদা এসছে, এসে দেখেছে, দাদা বলে গেছে ছোট বড় সব কিছুতেই দাদাকে যেন আমার দাদা খবর দেয়। সেই এসছে, দেখেছে, দেখে দাদা যতটা দাদার হেল্প করার কথা দাদা বলে গেছে। সিপিএম করতে এখানে পার্টির দলের ব্যাপার না। আমাদের এমএলএ সাহেব সে দল দেখে না, সে হচ্ছে মানুষকে দেখে। দুদিন আগেও বিজেপি আমাদের সদস্য ছিলেন, বাচ্চুদা মারা গেলেন, সেখানেও গেছিলেন। উনি কোনো পার্টি হিসাবে উনি যান না, উনি হচ্ছে মানবিকতার ইয়েতে মানুষ হিসাবে উনি যান। গিয়ে দেশে দাদাকে দেখে গেল, দাদাকে বলে গেল যে দরকার বেদরকারি যেন দাদাকে, এমএলএ দাদাকে যেন খবর দেয়, তাহলে দাদা সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সকালে হুগলির গোলঘাটে নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান সৌমিত্র ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। হুগলি চুচুড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ঘোলঘাটে আজ উদ্বোধন হলো এক সুস্বাস্থ্য কেন্দ্রের। এদিন এই সুস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। ছিলেন পুরপ্রধান সৌমিত্র ঘোষ, সিআইসি জল, দিব্যেন্দু অধিকারী, স্থানীয় কাউন্সিলর সুপর্ণা সেন সহ আরও অনেকে। 9 নম্বর ওয়ার্ডের এই ঘোলঘাট সংলগ্ন এলাকা মূলত দরিদ্র শ্রেণীর মানুষের বসবাস। হুগলিঘাট খিলানের নিচে বহু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষরা বসবাস করেন। পাশাপাশি পাশেই রয়েছে ইমামবাড়া সংলগ্ন বস্তি। সেই সমস্ত মানুষদের অনেকটাই উপকার হবে বলে জানান বিধায়ক অসিত মজুমদার। হ্যাঁ, 9 নম্বর ওয়ার্ডে গোলঘাট সুস্বাস্থ্য কেন্দ্র ওপেন হলো। এটা গরিব মানুষের এলাকা এবং সঙ্গেই প্রায় বিরাট সংখ্যক মানুষ, মাইনরিটি, যারা
একদম নিম্ন স্তরে বসবাস করে। এখানে এটা হবার ফলে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা সেন যথেষ্ট চেষ্টা করেছেন। আজকে চেয়ারম্যান এটা উদ্বোধন করলেন, আমি ধন্যবাদ জানাই। মানুষের উদ্দেশ্যে হেলথ সেন্টার, আমাদের সরকার সবসময় স্বাস্থ্য নিয়ে ভাবেন, সেই হিসাবে এটা মানুষের কাজে লাগবে এবং গরিব মানুষের পরিষেবায় মানুষের পাশে আমাদের সরকার থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইউথ ক্লাবের পক্ষ থেকে চুঁচুড়া খাগড়াজলে প্রথম বর্ষ ইফতার পার্টি আয়োজন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়ার খাগড়াজলে ইউথ ক্লাবের পক্ষ থেকে এক ইফতার পার্টির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। খাগড়াজলে ইফতার হচ্ছে, এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দিলীপ, সানোয়ার, আমাদের হীরা, আমরা সবাই আছি। বিরাট ব্যবস্থা ক্লাবের পক্ষ থেকে। আমি আল্লাহর কাছে দোয়া করি বিশ্ববাসীকে ভালো রেখো, বাংলাবাসীকে ভালো রেখো। ইউথ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষকেই এই ইফতার পার্টিতে স্বাগত জানানো হয়। ইফতারে এদিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। প্রথম বর্ষের এই ইফতার পার্টি প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, মাহে রমজানের আলবিদা নামাজের দিন, একটা শুভ দিন। সেই দিন ইউথ কমিটির পক্ষ থেকে খাগড়াজলে প্রথম বছর একটা ইফতারের আয়োজন করা হয়েছে। দাওয়াতে ইফতার জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাতে আপনারা এতে জয়েন করুন, এতে আসুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন। জাতি ধর্ম নির্বিশেষে আজকে আমরা এই ইফতারের আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রান্নার গ্যাস সংকটের প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের বিক্ষোভ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। রান্নার গ্যাসে তীব্র সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়া ঘড়ির মোড়ে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়, গ্যাস সংকটে পড়েছে গোটা ভারতবর্ষ। যদিও তৃণমূলের দাবি যতটা সংকট দেখানো হচ্ছে ঠিক ততটাও নেই। দিকে দিকে তাই এ নিয়ে আন্দোলনে সামিল হচ্ছে তৃণমূল। রবিবার সকালে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের সংকটে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে অবস্থান বিক্ষোভের ডাক দেয় হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। ছিলেন হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান কাউন্সিলর অমিত রায়, সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, কাউন্সিলর অর্পিতা সাহা সহ আরও অনেকে। ভোটমুখী রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। শিশুদের জীবনে আমার জন্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য শিশু সাথী প্রকল্প চালু করেছেন। মেয়েদের স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে লোন দিয়ে তাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন ব্যবসা করার জন্য। একের পর এক সামাজিক প্রকল্প যখন মাননীয় মুখ্যমন্ত্রী। যদিও এদিনের সভায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে দেখা যায়নি। তা নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তব্য, উনি যেভাবে আমাদেরকে আমন্ত্রণ জানান সোশ্যাল মিডিয়ায় আমরাও ঠিক সেভাবেই ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সবাইকে বলেছি এটা আমরা বাসে দিয়ে আমি যেটা করি, আমি বলছি
আমি তৃণমূলের একজন সৈনিক, যেখানে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মিটিং হয় আমরা সেইখানে গিয়ে হাজির হই। যেরকম আমাদের সত্যনারায়ণ শুনলে বাড়ি বাড়ি যেতে হয়, আমরা সেই রকম প্রতিটি জায়গায় আমরা তৃণমূলের মিটিং হলে যাই। তিনি কেন আসেননি, কেন আসতে পারেননি, কি তার অন্য প্রোগ্রাম আছে সেটা তিনিই বলতে পারবেন। নিশ্চয় জানানো মানে আমরা তো ফেসবুকে ছেড়েছি, আমরা তো পার্সোনাল কাউকে নাম নিয়ে জানানো হয়নি। ফেসবুকে উনিও যেরকম আমাদের জানেন, আমরা সেরকম ফেসবুক দেখে নিশ্চয়ই খবর পেয়েছি। উনি যদি সত্যি তৃণমূলের, উনি তো আমাদের এখানে কান্ডারি বিধানসভার কান্ডারিও। এখানে যে একটা তৃণমূলের মিটিং হচ্ছে, আমি বলি না বলি আমি কে বললাম না বললাম, সে যদি আসতো, সে যদি আসে আর আসে না মানে যে বলবো যে সেই থেকে আসে না, আমি এটা বলবো না। অন্যদিকে এ বিষয়ে অসিত মজুমদার বলেন, আমি একটা ব্লাড ডোনেশনে ব্যস্ত আছি, এটায় ব্যস্ত আছি, নানান প্রোগ্রাম রয়েছে। ওরা যেটা করছে এটা করা দরকার, সুন্দর করছে, ভালো করছে। জানানো নিশ্চয় এটা আমার মাথায় ঠিক নেই। হ্যাঁ, ডায়েরিতে লেখা থাকে তো, ডায়েরি ছাড়াই আজকে সকালে বেরিয়ে পড়েছি। একটা সংবাদ পেয়ে আপনারা জানেন যে একটা সিপিএমের মেম্বার অত্যন্ত অসুস্থ ছিলেন, তাকে দেখতে যে আমার ডায়েরিটা দেখা হয়নি। না যাওয়া নিশ্চয়ই দরকার, সময় পেলে দেখবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে বিজেপি কর্মী ও সমর্থকেরা ট্রেনে ও বাসে চুঁচুড়া স্টেশন থেকে দলে দলে রওনা দিলেন। শনিবার ভোটমুখী রাজ্যে ব্রিগেডে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই হুগলির বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা সেই সভায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। কেউ ট্রেনে, কেউ বা ব্যক্তিগত গাড়িতে, কেউ বা বাসে করে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। চুঁচুড়া স্টেশনে বহু বিজেপি সমর্থক এদিন ট্রেন ধরে কলকাতা পৌঁছন। সবার মুখেই ছিল রাজনৈতিক স্লোগান। চুঁচুড়া স্টেশনেই এদিন দেখা গেল বিজেপির রাজ্য নেতা স্বপন পালকে। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছেই। আজকে আমাদের ব্রিগেড ময়দানে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক এক জনসভা, যে জনসভায় সারা বিশ্বের সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের আসবেন। এই ঐতিহাসিক জনসভায় আমরা সারা হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহর থেকে প্রচুর মানুষ উৎসাহিত আজকে, এবং সবথেকে এত স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে মহিলা থেকে পুরুষ থেকে যুবক থেকে শুরু করে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, সমস্ত মানুষ, সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষ আজকে এই আমাদের এই ব্রিগেড সমাবেশে দলে দলে যোগদান করার জন্য আমরা এখানে চুঁচুড়া স্টেশনে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা ব্রিগেডে যাব। সবথেকে বড় কথা, মানুষের মধ্যে যে পরিবর্তনের সাড়া এসছে, সেই পরিবর্তনকে জন্য এত উৎসাহী, কারণ আমরা জানি 26-এ পরিবর্তন হবেই, এই বিশ্বাস ভরসা নিয়ে এসেছি। কারণ আজকে তৃণমূল সরকার শুধু চাল চুরি করেনি, গম চুরি করেনি, তিরপল চুরি করেনি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে চুরি করেছে এবং চাকরি চুরি করে করে পশ্চিমবঙ্গটাকে একদম পঙ্গু বানিয়ে দিয়েছে। যুব সমাজকে একদম মাটির তলায় মিশিয়ে দিচ্ছে, কেবলমাত্র ভাতা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করছে। এদিকে যুবকদের বলছে মদ খাও আর ভাতা নাও, নিয়ে যুব সমাজকে পঙ্গু করে দিয়েছে। তার জন্য বাংলাকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। যদি বাংলাকে আমরা না বাঁচাতে পারি, তাহলে এরা এখানে সারা পশ্চিমবঙ্গে একটা বৃহত্তর পাকিস্তান করতে চাইছে, বৃহত্তর বাংলাদেশ করতে চাইছে। এর জন্য সারা মানুষ আজকে চায়ের দোকানে গেলে দেখা যাবে, ঘুগনির দোকানে দেখা গেলে, সমস্ত দোকানে যে মানুষ বলছে একটাই পরিবর্তন চাই। আর দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে পরম্পরাকে আমরা এটা পাথর করি এবং আমরা ভারতীয়, আমরা কোনো বিদেশি দল না যে আমাদের আমেরিকায় দল তৈরি হয়েছে, কুয়েতে দল তৈরি হয়েছে বা ভিয়েতনামে দল তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি ভারতেই তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে পশ্চিমবঙ্গের লোক, আমাদের হুগলি জেলাটের লোক, তার আদর্শতেই করেছে। স্বাভাবিকভাবে বাংলার কৃষ্টি, আজকে দক্ষিণেশ্বরের যে মন্দির, বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে সারা বিশ্বের বাজারে প্রতিষ্ঠিত করেছে। সেই বিশ্বকে আমরা একটা থিম হিসাবে ব্যবহার করি। যে এর আগে আমরা কালীঘাটের থিম ব্যবহার করেছিলাম, অর্থাৎ আমাদের যে বংশ পরম্পরা, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে ঐতিহ্যকেই আমরা সারা ভারতবর্ষের মধ্যে, বাংলার মধ্যে তুলে ধরতে চাই। এটা আমাদের থিম হওয়ার কারণ। অন্যদিকে এ বিষয়ে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, নরেন্দ্র মোদীর সভামঞ্চ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। ওরা শুধু হিন্দু হিন্দু করছে, কিন্তু এই রাজ্যে ওদের ধর্মীয় মেরুকরণ কোনো কাজে লাগবে না। ওরা তো হিন্দু হিন্দু করছে, ভারত সরকার চালাচ্ছে, সংবিধানকে অপমান করছে। এর বাইরে আর কি বলবো বলুন? কোনো কিছু করলেই বাংলায় কিছু হবে না।
বাংলায় মানুষ মমতার সাথে মমতার পাশে। এই হিন্দুর আবেগ নিয়ে খেলছে। হিন্দুদের আবেগ এত সস্তা নয়, হিন্দুদের মানসিকতা অনেক বড়। এটাও ইউপি বিহারে চলে, বাংলায় চলে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রমজানের পর সামনের সপ্তাহে ঈদ উৎসব। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে চুঁচুড়া পৌরসভার টাউন হলে এক গুরুত্বপূর্ণ সভা আজ আয়োজিত হলো। চুঁচুড়া মগরা ব্লক ও বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ দাওয়াতি ইফতার অনুষ্ঠিত হলো ইসলামপাড়া আইএম মাদ্রাসায়। চুঁচুড়া মগরা ব্লক ও বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতে ইফতার অনুষ্ঠিত হলো ইসলামপাড়া আইএম মাদ্রাসায়। প্রায় 5000 মানুষ এখানে রোজা ভাঙেন। এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসীমা পাত্র, ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, গাজী দরগা মসজিদের ইমাম কামরুদ্দিন সাহিল, পণ্ডিতজি বিজয় কুমার, গুরুদুয়ারের ধর্মগুরু বলবীর সিং ও বলবিন্দর সিং, বুদ্ধ ভিক্ষুক নির্মল বড়ুয়া, অমিত বড়ুয়া, খ্রিস্টান ধর্মগুরু ফাদার শ্রীবাস স্ট্যান হাসদা ও এই সমগ্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কমল দাস সহ কমল দাস, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, বাঁশবেড়িয়ার উপপুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী জানান, বন্দ্যোপাধ্যায় তিনি সবসময়, এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় শিখিয়েছেন, এবং আমরা ভারতবর্ষের আমরা বাসিন্দা, আমরা ভারতবর্ষ থেকে ভারতবর্ষ দেশই জানি আমরা, যেটা হচ্ছে একটা সম্প্রীতির দেশ। এবং আমাদের বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় শিখিয়েছেন যে সর্বধর্ম সমন্বয় মিলিয়ে আমরা একটা সম্প্রীতির প্রীতি বন্ধনকে আমরা সবসময় রাখতে পারি যাতে। তাই আজকে এই রকম একটা মহৎ দিনে আজকে দেবাতি এই যে ইফতার, এই ইফতারে আমাদের চুঁচুড়া মগরা ব্লক এবং বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেস আমরা আয়োজন করেছিলাম একটা ইফতার পার্টি। এবং সেই পার্টিতে আপনারা দেখেছেন নিশ্চয়ই আজকে যেরকম আমাদের ইমামরা ছিলেন, সেরকম আমাদের বৌদ্ধিস্ট যারা ধর্মগুরু এবং জৈন যারা ধর্মগুরু, তার সঙ্গে চার্চের ফাদার থেকে শুরু করে আমাদের সমস্ত ধর্মের যারা ধর্মগুরু, আমাদের পণ্ডিতজিরা থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন থেকে আমাদের মহারাজ থেকে শুরু করে সকলে মিলে একসঙ্গেই সকল যারা রোজা রেখেছেন সেই সকলকে নিয়ে আজকে তারা ইফতার পার্টি করে। এদিন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পুরুষদের হাতে লুঙ্গি ও মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলির চন্দননগরের গোডাউনে ভয়াবহ আগুন। রান্নার গ্যাস সংকটের প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের বিক্ষোভ। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।